হ্যালো বন্ধুরা, শিল্পাস ট্রাভেল অ্যান্ড কুকিং ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে আমি একদম সহজ পদ্ধতিতে অথচ কোনো রকম ঝামেলা ছাড়া দুর্দান্ত স্বাদের গাজরের হালুয়ার রেসিপি শেয়ার করব। চলো তাহলে ঝটপট করে রেসিপিটা দেখে নিই। প্রথমেই গাজর ভালো করে ধুয়ে তার গাটাকে ভালো করে পিলারের সাহায্যে ছাড়িয়ে নেব। তারপরে এভাবে টুকরো টুকরো করে কেটে নেব। দেখো, খুব বেশি পাতলা করে টুকরো করব না, মোটামুটি এরকম ডুমো ডুমো করে প্রত্যেকটা গাজর টুকরো টুকরো করে কেটে নেব। দেখো, গাজরের হালুয়া করতে আমাদের প্রথমেই যেটা ভয় হয় সেটা হচ্ছে অনেকক্ষণ ধরে গাজরগুলোকে কুড়াতে হয়, তাতে অনেকটা সময়ও যেরকম ব্যয় হয় তেমনি একটু খাটনিও হয়ে যায় বেশি। তাই এত সময় ব্যয় বা এত ঝামেলা না করেই খুব সহজ পদ্ধতিতেই গাজরের হালুয়া রেসিপি দেখাবো। এইভাবে গাজরগুলোকে টুকরো করে নিয়ে নেব। অন্যদিকে আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি প্রায় 300 ml মতন দুধ, তার মধ্যে একটা তেজপাতা আর দুটো থেতো করা এলাচ দিয়ে দিয়েছি। এবারে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে দুধটাকে কিছুক্ষণ ফোটাবো। এর মধ্যে এবারে দিয়ে দেব প্রায় 4 টেবিল স্পুন মতো চিনি। প্রথমেই খুব বেশি চিনি দেবে না, কেননা গাজরের একটা মিষ্টি ভাব থাকে। সেই সঙ্গে আমি আরও কিছু অ্যাড করব যেটা মিষ্টি, সেটা পরেই তোমরা দেখতে পারবে। সেজন্য প্রথমেই খুব বেশি চিনি অ্যাড করবে না। দুধটাকে এবার ভালোভাবে কিছুক্ষণ ফুটিয়ে পাশে রেখে দেব। এবারে গ্যাসের ওপরে নিয়ে নেব একটা প্রেসার কুকার, তার মধ্যে দিয়ে দেব 2 টেবিল স্পুন মতন ঘি। ঘি গরম হয়ে গেলে টুকরো করে রাখা গাজরগুলোকে দিয়ে দেব আর দেব সামান্য একটুখানি নুন। এবারে ভালো করে কিছুক্ষণ গাজরটাকে ভেজে নেব, যতক্ষণ না গাজরটার থেকে কাঁচা ভাবটা চলে যাচ্ছে আর গাজরটাও একটু হলদে ভাব হয়ে যাচ্ছে। দেখো, গ্যাসের ফ্লেম কিন্তু এই সময় হাইতেই রাখবে। দেখো, বেশ কিছুক্ষণ গাজরটা ভাজার পরে এর মধ্যে দিয়ে দেবো আমি 1 কাপ পরিমাণে জল দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে হাই ফ্লেমে দিয়ে দেবো 4 থেকে 5টা মতন সিটি। অন্যদিকে একটা বাটিতে নিয়ে নেব আমি 1 টেবিল স্পুন ঘি গরম হয়ে গেলে তার মধ্যে ছোট ছোট করে টুকরো করে রাখা কাজু বাদাম আর কিশমিশ ভেজে নেব। দেখো, ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে সাইডে রেখে দিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা খুলে নেব। দেখো, গাজরগুলো ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এবারে একটা ডাল ঘুটনির সাহায্যে আমি গাজরগুলোকে একদম ভালোভাবে ম্যাশ করে নেব। তোমরা চাইলে এখানে কিন্তু ম্যাশার দিয়েও ম্যাশ করতে পারো। দেখো, সুন্দরভাবে ডাল ঘুটনিটা দিয়ে আমি গাজরটাকে ম্যাশ করে নিয়েছি। এবারে গাজরটা প্রায় 5 মিনিট মতন একটু ভেজে নেব, যাতে বাকি যেটুকুন জল আছে এর মধ্যে সেটা যেন সম্পূর্ণ শুকিয়ে যায়। দেখো, বেশ কিছুক্ষণ ভাজার পরে এর মধ্যে দিয়ে দেব ফুটিয়ে রাখা দুধটা দিয়ে নাড়াচাড়া করে নেব। আর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা কাজু বাদাম আর কিশমিশটাকে। এবারে ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে মিশিয়ে নেব। দেখো, কিছুক্ষণ পরে এটা ভালোভাবেই ফুটে উঠেছে। গ্যাসের ফ্লেম কিন্তু এই সময় মিডিয়াম টু হাই রেখে দেবে। এবারে এর মধ্যে দিয়ে দেব প্রায় 1/2 টেবিল স্পুন মতো এলাচ গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দেখো, দুধটা অনেকটা শুকিয়ে এসছে। এবারে এর মধ্যে দিয়ে দেব মাখা সন্দেশ। আমি এখানে প্রায় 50 গ্রাম মতন মাখা সন্দেশ ব্যবহার করেছি। গাজরের পরিমাণ বেশি থাকলে তোমরা কিন্তু আরও বেশি পরিমাণে মাখা সন্দেশটা ব্যবহার করতে পারো। মাখা সন্দেশ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। অনেকেই গাজরের হালুয়াতে খোয়া ক্ষীর ব্যবহার করে, কিন্তু তোমরা একবার মাখা সন্দেশটা ব্যবহার করে দেখো, দুর্দান্ত স্বাদ হয় এর। দেখো, ভালো মতো নাড়াচাড়া করে নেব আর মাঝে মাঝেই কিন্তু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে যাতে তলায় না ধরে যায়। দেখতেই পাচ্ছ, দুধটা পুরোটাই শুকিয়ে গেছে আর সেই সঙ্গে ঘিও ছেড়ে দিয়েছে। দেখো, দুধটা পুরোটাই শুকিয়ে গেছে। একদম তৈরি হয়ে গেছে কিন্তু গাজরের হালুয়া। এর থেকে দুর্দান্ত একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরিয়েছে।
এবারে একটা প্লেটে ঢেলে ওপর থেকে কুচিয়ে রাখা কাজু, পেস্তা আর আমন্ড ছড়িয়ে দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে সুস্বাদু কোনো রকম ঝামেলা ছাড়া গাজরের হালুয়া। তোমরা অবশ্যই বাড়িতে এটা বানাও, খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়, সেই সঙ্গে কোনো খাটনিও হয় না, অথচ খেতে হয় ভীষণ সুন্দর। এই শীতকালে তোমরা এটা বানিয়ে খাও আর অবশ্যই এর সঙ্গে মাখা সন্দেশ দিয়ে তোমরা ট্রাই করো। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করো। দেখা হবে খুব শিগগিরই পরের একটি কুকিং ব্লগ নিয়ে।